লঙ্কা বাটা নাকি? না না লঙ্কা নেই। কালার দেওয়া আছে নাকি? ফুড কালার? না কিছু না। কালার এত লাল কেন? এই চলে গেল কড়াতে। বন্ধুরা সবসময় আমরা কি করি, যখন মানে মাছ ভাজা খাওয়ার ইচ্ছা হয় কি করি, সেই বিচের কাছে গিয়ে খাওয়াই, মানে খাই, তাই তো। এবার দেখো বিচের থেকে একটু দূরে একটা দোকান আছে, যেখানে একটাই দোকান আছে। এই দোকানে কিন্তু সব টাটকা জিনিস আমি দেখতে পাচ্ছি। চিকেন থেকে বলো বা যে কোনো কি কি মাছ আছে আর মাংস আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার আগে বলছি দেখো ডিস্টেন্সটা, যে ওই ইয়ে দেখো দেখতে পাচ্ছ বিচ, ওই বিচের ঠিক একটু এগিয়ে এই একটাই মাত্র দোকান এখানে আছে। সেই এই দোকানটা থেকেই আমি আজকে চিংড়ি মাছ ভাজা ট্রাই করব। তো চলো দেখো কি কি মাছ আছে। আগে মাছটা দেখিয়ে দাও। এটা কি মাছ ভাই? এটা কি মাছ আছে? পমপ্লেট। আর এটাও তো পমপ্লেট। হালুয়া 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 পমপ্লেট যাকে বলে। আর এইগুলো? এগুলো জেনুইন পমপ্লেট। হালুয়া আছে, এগুলো ভোলা। আর এটা আইলা আছে। আইলা। এখানে অক্টোপাস, অক্টোপাস যেখানে সায়ন ট্রাই করবে বলছে। আর এখানে দেখো সবথেকে সুন্দর হচ্ছে সমুদ্র কাঁকড়াগুলো একদম টাটকা মনে হচ্ছে। সুন্দরী কাঁকড়া, সুন্দরী কাঁকড়া না? আর এই চিংড়ি মাছ আছে। এটা কি, এটা কি ভাই? ওটা চিতল আছে। চিতল মাছ, বাহ। এগুলো সব কটা তাহলে চিতল? না না ওটা ভেটকি। আর এইগুলো কি চিকেন? ও ভেটকি, ভেটকি এটা। আর এই চিকেনের সব, মানে চিকেন তন্দুরিও হয় এখানে। আর এই কোটিং দেওয়া চিংড়ি মাছগুলো কি আজকেই করেছো? আর ওইটা আমুদে? ঠিক আছে। কালকে আমরা এগুলো খেয়েছিলাম যদিও, এই চিংড়ি মাছের এইগুলো আমরা খেয়েছিলাম, আমরা টাটকা রান্না করে দিয়েছে তারপর আমরা নিয়েছি। তো কোটিং গুলো আমি যেটা সাজেস্ট করবো, কোটিং গুলো নেওয়া উচিত না। কোটিং গুলো করে না অনেক 2-3 দিন ধরে করে রেখে দেয়, তো সেই কারণে আমার মনে হয় যে টাটকা ভেজে খাওয়াটাই ভালো। তো চলো আমি অর্ডার করি, কি অর্ডার করছি চলো দেখো। তো এইটা আমরা অর্ডার করেছি আর চিংড়ি আছে। তো চলুন ভালো করে দিন রান্নাটা, ভালো হবে তো। তো দাদা এখানে আগে কাটিংটা করে নিচ্ছে মাছের, তারপর ফ্রাই হবে। পরিষ্কার ভাবে মাছ কাটছে। খুবই যত্ন সহকারে কাজ করছে দেখো বন্ধুরা। দেখো চিংড়ি মাছটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করছে। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখলে সত্যি ভালো লাগে ভিডিও করতে। তো দাদা এখানে ভালো করে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, এরপরে মশলা মাখিয়ে ফ্রাই করবে। তো কি কি মশলা দেয় সেটাও আমি দেখাবো তোমাদেরকে। লবণ দেওয়া হবে। লবণ দেওয়া হচ্ছে। মশলা মিক্স করা আছে। এটা সব রকম মশলা মিক্স করা আছে তাই তো? সব রকম। লঙ্কা বাটা নাকি? না না লঙ্কা নেই। কালার দেওয়া আছে নাকি? ফুড কালার? না কিছু না। কালার এত লাল কেন? এতে ইয়ে দেওয়া আছে, তোমার হলুদ দেওয়া আছে। হ্যাঁ। তারপর কাশ্মীরি চিলি পাউডার হালকা লাগানো আছে। আচ্ছা। এই চলে গেল কড়াতে। চিংড়ি মাছটাকে আমি প্লেন ফ্রাই করতে বলেছি, সেই জন্য দাদা নুন দিয়ে দিচ্ছে। আর ওই মশলাটা দাদা কি তোমার নাম? মন্ডল। ও সৌম্যদী মন্ডল। দাদা তোমার নাম কি?
আমার নাম রাহুল না। তখন থেকে মাছি ওড়াচ্ছে। আমার সাথে মাছি থাকবে, ঠিক আছে? হ্যাঁ সে তো অবশ্যই, ওই হাইজিন মেনটেন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। মাছি ওড়ানো মানে তো ভালো, হাইজিন মেনটেন হচ্ছে না জিনিসটা। তোমাদের ভালোভাবে বোঝার জন্য বলে দিচ্ছি, দেখো এসবিআই যে এটিএম আছে তার ঠিক উল্টো পারে এই সৌম্যদীপদার দোকান। এই দোকানের নাম আছে বালেশ্বরী ফাস্ট ফুড সেন্টার। আচ্ছা, আর তোমার নাম সৌম্যদীপ, ঠিক আছে। এদিকে পমফ্রেট ভাজা হচ্ছে। মাছ এদিকে হয়ে গেছে। এটা ভোলা মাছটা হলো তাই তো? হ্যাঁ, এরপরে পমফ্রেট হবে, তারপর চিংড়ি হবে। এটা একটা মশলা যাচ্ছে, চাট মশলা নাকি? হ্যাঁ, মশলা, লবণ, লবণ। লেবু দেবো, স্লাড দেবো, চাটনি দেবো। বাহ, একদম জমে যাবে। না হালকা দিতে। চিংড়ি মাছও রেডি হয়ে গেছে, ভালোভাবে ফ্রাই হয়েছে তো। তো আমরা পার্সেল করে নিচ্ছি, রুমে গিয়ে খাবো। এখানে বসার জায়গা আছে, তবু পার্সেল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সবকটা কিনে মানে পার্সেল করে নিয়েছি রুমে গিয়ে খাবো বলে। তো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি দীঘায় আসো তো অবশ্যই এই সৌম্যদীপ দার দোকানে খেও। ঠিক আছে, টাটা।